গো মা, দেখছেন এই যে দেখেন মাছ। বন্ধুরা আজকে আবার চলে এসেছি মাছ ধরতে, একটা নতুন জায়গায় এসেছি। আজকে জাল এনেছি, টানা জাল। দেখা যাক কি মাছ ওঠে। আমার সঙ্গে আছে দাদা জাল বের করতেছে। আর যে জায়গাটা মাছ ধরবো সেটা আপনাদের দেখাচ্ছি। দেখুন আজকে এই যে হোগলা বাগান, এই হোগলা বাগানের মধ্যে মাছ ধরবো। আর এখানে মাছ আছে প্রচুর। ভিডিওতে আপনারা কতটা বুঝতে পারছেন আমি জানি না, কিন্তু সামনে থেকে দেখলে বোঝা যাচ্ছে যে এখানে প্রচুর পরিমাণে মাছ আছে। এবার দেখা যাক কী দিয়ে মাছ ধরি সেটাও দেখাবো, আর কেমন মাছ পাই সেটাও আপনাদের দেখাবো। আশা করি ভিডিওটা ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই যে দাদা জাল রেডি করছে, আমি এখন নামবো জাল পাতাতে, জাল পাতিয়ে রেখে তারপরে অন্য ব্যবস্থা আবার করব। দাদা জাল রেডি করছে, এই যে এইখানে মারবে। এইখানে এই যে মাছ দেখতে পাচ্ছেন, এইখানে মারবে। দেখা যাক কী মাছ ওঠে। এই মেরে দিয়েছে, দেখা যাক। এইরকম মাছ ওটা উঠছে এক খাবে, তাই 3 খাবে না 4.5 কিলো। 3 খাবে 4.5 কেজি, পুরো 1 ভাগ না আধা ভাগের বেশি। 3 খাবে। যাক ভালোই, আপনি ছাড়া নাই মাছ খুঁটিয়ে বাড়া। ঠিক আছে চলেন বন্ধুরা, আবার দেখা হচ্ছে। আমি আগে মাছ খুঁটিয়ে ব্যাগে ভরি, না হলে সব মাছ এদিক ওদিকে চলে যাবে লাফিয়ে। জায়গাটা কিন্তু খুব সুন্দর। এই যে দেখেন পুরো হোগলা বাগান, এই দিক থেকে এই যে বট গাছ, এই পাশে মাঠ, এই যে ফ্যাক্টরি সব আছে। এই পাশে এখানে মাছ ধরছে, দেখে কি মাছ ওঠে। এইরকম মাছ উঠছে নাকি? ওর জ্বালা, এই মাছ কি করবেন এখন? আরে এইরকম মাছ জাল গেছে ভরে পুরো। এরে কোন জায়গায় খাওয়া মারছেন আপনি এবার তাই কন। পুরো জাল ভরে গেছে। এ তো ছাড়ানো আরেক সমস্যা। তাই যা কাজ করে ফেলাইছেন, এক খাবে কাজ শেষ। এইরকম যদি মাছ ওঠে তো কতক্ষণ লাগে ব্যাগ ভরতে? আগে আপনি জাল ছাড়াই নেন, তারপরে দেখবো মাছ কেমন কি হয়। ছাড়া নাকি? এবার খৈর মতো মাছ পড়ছে। উপরে আরেকটা আছে, যে হাতের কাছে একটা। হ্যাঁ এই যে এই জায়গায় তো এই যে খই মাছ পুরো খইয়ের মতো রয়েছে, এখনো জালে ভর্তি মাছ। ঢোকাবো এইরকম, আর 2 খাও দিলেই ব্যাগ ভর্তি, কাজ হয়ে যাবে, আর টেনশন নাই। হ্যাঁ ধোয়া তো লাগবে, জাল মাটি কাদা রয়েছে না। এই দেখেন মাছ, এই যে যেগুলোকে মায়া চালা বলা হয়, আপনাদের ওইখানে কত টাকা কেজি বিক্রি হয় জানাবেন। এই দেখেন এক খাওয়ে উঠে গেছে, তাও 500 গ্রামের বেশি। এক খাওয়ে এই যে 500 গ্রামের বেশি মাছ উঠে গেছে। আর সাইজ তো দেখছেন আপনারা কত বড় বড় সাইজ। এই যে এই দেখেন দাদা জাল ধুতে গেছে, জালের মধ্যে আরও আছে মাছ। জাল ধুয়ে নিয়ে আসছে। এই দেখেন জালে এখনো কেমন মাছ আছে দেখেন, আবার জালে ভর্তি মাছ এখনো।
বসিনি। এবার আর না বসে হচ্ছে না নাকি? বন্ধুরা যখন এসেছি এসেই না এইখানে একটা কারেন্টের জাল পাতিয়ে রেখেছি, তারপরে আমরা বড়শি দিয়ে মাছ ধরেছি, জাল দিয়ে মাছ ধরেছি, জালে কেমন কি মাছ পেলাম সব তো দেখালাম। মাত্র 2 খাও দিয়েছি, তাতে প্রায় 1 কেজি মতো হয়ে গেছে। এই দেখেন আপনাদের দেখাচ্ছি, এই যে 1 কেজি মতো মাছ হয়ে গেছে 2 খাওয়ে। এই যে কাছিটা বের করি, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কাছি, হ্যাঁ এই দেখেন এই যে 2 খাও দিয়েছি, তাতে প্রায় 1 কেজি মতো মাছ হয়ে গেছে। এই যে এবার যে কারেন্টের জাল পাতিয়ে রেখেছিলাম ওই জালটা এখানে আমি উঠাতে যাব নিচে, দেখা যাক ওইটায় কেমন মাছ পাওয়া যায়। বন্ধুরা আমি নিচে যাচ্ছি, দেখা যাক কি মাছ পাই, দেখতে থাকুন। হ্যাঁ টাকি মাছ মোটামুটি একখানা সাইজের টাকি মাছ। থাকবে না, ছাড়াই নিয়ে আসবো। মারি দাও, মারি দিয়ে ফেসাই দাও। পকেটে ভরো। পকেটে ভরে দিই। উঠিস উঠিস উঠিস, ঠাকুরের নাম নিয়ে উঠিস। এখন উঠলেও হয় আমার মাজার কাছে এখন হাত বাঁধাও, হ্যাঁ মাজার কাছে হাত বাঁধাও, না তো ছিঁড়ে যাবে। হ্যাঁ এই জায়গাতে আসি মেজদা, আসো। ঠিক আছেন? ও মা, ওরে মা গো মা, ওরে দেখছেন এই যে দেখেন মাছ। এ কি করবো আমি এই জাল নিয়ে এখন তাইগন, আর টেনশন নাই তাই তো। চারিবার দিয়ে আর কি একটু পেঁয়াজ দিয়ে দিলে সে দিচ্ছে নোংরা ছাড়াই আগে। এই যে মাছ, এবার মাছ কি করবো এর? ব্যাগে ভরা লাগবে, হ্যাঁ ব্যাগে ভরা লাগবে। ব্যাগে ভরা লাগবে, ব্যাগ নিয়ে আসেন, ব্যাগ নিয়ে আসেন। এটা নাও, দেন আমার কাছে দেন। ওরে মা গো। বন্ধুরা এই যে মাছ তো দেখেছেন, দেখেন এই যে মাছ উঠেছে 10 কেজির বেশি। এখন এই ছাড়াইতে লেগে যাবে একদিন পুরো, যা কন্ডিশনে মাছ পেয়েছি। আপনাদের আঞ্চলিক ভাষায় এই মাছটাকে কী মাছ বলা হয় কমেন্ট করে জানান। বন্ধুরা দেখলেন তো কেমন মাছ ওঠে। ওই ছোট মাছ 1 খেয়ে দিয়েছি, তাতে প্রায় একটা 800-900 গ্রাম মাছ উঠেছে। ব্যাগে তো আপনাদের দেখালাম। আর এই যে এবার এই কারেন্ট জাল উঠিয়েছি, তার এই কন্ডিশন। এবার বলছেন কেমন মাছ আছে এখানে। আপনাদের যদি মাছ ধরতে ইচ্ছা হয় তাহলে চলে আসুন আমার এখানে মাছ ধরতে। আর যদি এই মাছের অন্য কোনো নাম থেকে থাকে, আমাদের ভাষায় আমরা খলসা মাছ বলে ডাকি, যদি অন্য কোনো নাম আপনাদের অঞ্চলে বলে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানান। ভিডিওটা এখানে রাখছি, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। শুভ সন্ধ্যা, কারণ এখন সন্ধে হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা, তাই সবার জন্য শুভ সন্ধ্যা। আপনাদের সবার জীবন আনন্দে ভরে উঠুক, খুশিতে ভরে উঠুক, আর আনন্দে মাছ ধরেন সবাই।